ফেসবুকে এক মেয়ের সাথে ইনবক্সে প্রতিদিন কথা বলতেন ওমান ফেরত যুবক। সম্পর্ক হয় গভীর। একজন বন্ধু, অপরজন বান্ধবী। ১.৫ মাসের মাথায় দেখা করার সিদ্ধান্ত নেন দুজন। কথা অনুযায়ী এক সন্ধ্যায় সিলেট মহানগরের ঘাসিটোলা এলাকায় দেখা করতে গিয়েছিলেন সেই যুবক। কিন্তু সেখানে গিয়ে কোনো বান্ধবী নয়, দেখা পান কয়েকজন ছেলের। তারা ওই যুবককে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগীর। আমি দেশে আইছি বিগত ৩ মাস হয়েছে। ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছে আর কি। আমার একটা ফ্রেন্ডের লাগানে কত হয়েছে বিগত ১৫-২০ দিন ধরে। জানা গেছে, সিলেটের ভুক্তভোগী ওই যুবক বেশ কয়েক বছর ওমানে ছিলেন। কিছুদিন আগে তিনি দেশে ফিরে অন্যত্র যাওয়ার চেষ্টা করছেন। এই ফাঁকে সিলেট মহানগরের একটি আবাসিক হোটেল কর্মচারী হিসেবে আছেন। প্রায় ১.৫ মাস যাবৎ এক মেয়ের সাথে ফেসবুক আইডিতে মেসেজ আদান প্রদান করেছেন। কথা হতো অডিও এবং ভিডিও কলেও। এক পর্যায়ে কথিত ওই বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তার। এতে শহর পরে পরিচয় হয়েছে, ফ্রেন্ডলি লাউঞ্জ যোগাযোগ হয়েছে, পরিচয় হয়েছে এরকম। কই থাকেন? আমি বলছি প্রবাসে থাকি। দেশে আসলে আমাদের এদেশে বলছে যে আমার বাড়ি সিলেট, তাইনো বাড়ি সিলেট কইছে। বলতে আমাদের একই এলাকায় আসলে আমার সাথে এলাকা দেখে যাবেন, ঘুরিয়ে যাবেন। আসমা আক্তার। জি জি, এটা প্ল্যানই ছিল যে আমার কিডন্যাপের টাকা উদ্ধার করবে। সম্প্রতি একে অপরের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন তারা। কথা অনুযায়ী মুক্তার শনিবার সন্ধ্যার পর সিলেট মহানগরের ঘাসিটোলা এলাকায় যান। কিন্তু কথা অনুযায়ী নির্দিষ্ট গলিতে গিয়ে তিনি তার বান্ধবীকে পাননি। সেই গলিতে দাঁড়িয়ে যখন তিনি ফেসবুক মেসেঞ্জারে বান্ধবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন, ঠিক এই সময় ৫ থেকে ৬ জন যুবক এসে তাকে ঝাপটে ধরে বেধড়ক মারধর শুরু করেন। ১৭ তারিখ ফোনে কত হয়েছে যে আমার জায়গা তাও রিস্কায় অন্তে গনাও এরকম কত হয়েছে। তখন মেয়ে কথা হয়েছে, দেখা করার জন্য গেছি আমি। কেন যাওয়ার পরে ৮-১০টা ছেলে আসি আমাকে ধরিয়া আমারে নির্জন জায়গা অন্ধকারে নিয়া কিডন্যাপ করে চাক্ষু দেখাইয়া কত মারছে আমারে। মারার পরে যেগুলো আসিল টাকা আসিল ৩৯,০০০, সম্পূর্ণ মোবাইল টাকা নিচ্ছে। নেওয়ার পরে তারা এগুলো বুঝেছে না, আমার সে আরো ২ লাখ টাকা দাবি করছে। যদি ২ লাখ টাকা আমি আরো না দিতে আমারে মাইরা ফালাই দিব। এ সময় হামলাকারীরা মুক্তারকে একটি অন্ধকার মতো জায়গায় নিয়ে গিয়ে গলায় চাকু ধরে তার সঙ্গে থাকা ৯,০০০ টাকা, ওমানের ১০০ টাকার ৮টি নোট ও বিকাশে থাকা ৩১,০০০ টাকা ছিনিয়ে নেয়। ভিডিও একটা করছে, আমার চুরি দেখা ভিডিও করছে যে আমার অমলা কইমু, তুই বলা কইতেইবে, যে না কসতে তোর অবস্থা খারাপ হইব। যে ভিন্ন জায়গায় নিমু, আমাদের মহিলা আছে, আরো মেয়ে আছে, আমার গ্রুপ আছে, আমরা যে মহিলার সাথে নিমু না অন্য ভিডিও বানাইমি রুমো, ওগুলা দি আমরা লুকারে আছে আইনা তোরে ব্ল্যাকমেল করবো। তার সাথে মেয়ে আছে ৫-৬টা। পরে একটি সাদা স্টাম্পে মুক্তারের স্বাক্ষর নিয়ে রাত ৯টার দিকে সিএনজি চালিত অটো রিকশা যুগে রিকাবিবাজার পয়েন্টে নিয়ে এসে ভয়ভীতি দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয় তাকে। আর একটা কাগজ নিচে আমার কি সাদা দস্তখত করে রাখি ও ছেলেগুলা যে পরবর্তী আমার ব্ল্যাকমেল করার লাগে, আরো ব্ল্যাকমেল করতো, টাকা দাবি করতো। আমরা লোকে যাস কি জায়গা মতো যাই দিলাম না। আমি কইছি আমার গাড়ি ভাড়া নাই, আমার ১০০ টাকা দিলাম আর গাড়ি খান তুলে দিলাম। ও বাদে কইছে আর কিছু মারতে পারতো না, মাত্র যে আমরা লোক চুরি আছে গা মাইরে ফেলে আমরা কেউ কিছু করতে পারতো না। গাড়ি তাহলে আমার আসর একেবারে দিচ্ছে সিনজি। যে তারা অন্য সামনের দিকে বাজারে অন্য আইয়া সাইন লইছে, পেপার খানাই না কই থেকে অন্য তারা লামি গেছে। হ্যাঁ সাদা কাগজ, ২টা সাইন ডিসাইড নিছে আমাকে। ঘটনার পর মুক্তার তার কয়েকজন স্বজনদের মাধ্যমে ঘাসিটোলার স্থানীয় সালিশি ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে ঘটনা খুলে বলেন। সালিশি ব্যক্তিরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে অভিযোগের সত্যতা পান এবং অভিযুক্তদের ডেকে টাকা ও মোবাইল ফেরত দিতে বলেন। পরে শনিবার রাতেই অভিযুক্তরা ১০,০০০ টাকা ও মোবাইল ঘাসিটোলা পঞ্চায়েত কমিটির কাছে ফিরিয়ে দেন। আমি আমার আত্মীয় আছে না আইসি, আইয়া সম্পূর্ণতা খুললা কইছি, তখন লিয়া গেছেন। যাওয়ার পরে সিসি ক্যামেরা চেক করছেন, সম্পূর্ণ সত্যটা বাড়াইছে। বাড়ানোর পরে আমার যারা আত্মীয়জন আসলা তারা পঞ্চায়েত দলা করছে, দলা করার পরে এটা তদন্ত করা হয়েছে। তদন্ত কইরা সম্পূর্ণ ডিটেলস বা করা হয়েছে, কিন্তু আসামিগুলো পাওয়া যায়নি। টাকা নিচ্ছে রিয়াল নিচ্ছে 8টা, 5টা পাওয়া গেছে,
আর 39,000-এর মাঝে পঞ্চায়েত বইয়া আমারে তারা সবেও যতটি চেষ্টা করার করছে বুলা মতন নাই আমার মধ্যে প্রতারণা একটু সাবধান হইবার যা বল মাতুন না অন্যার প্রতিবাদ করুন না ওই লিগে সমস্যা এটা ওর ঘটনা ঘটে কেউ কিছু ব্যবস্থা নেয় না কেন নেই তো ভাই ব্যবস্থা কারণ মাতলো ভাই ডাকুরাল লইয়া বারোই যাব তখন আপনার আমি যদি মনে করি প্রশাসনের আন্দারে যাই প্রশাসন আছে এটা দেখতেছি খালি শুনি ঘটনা হোক সিবাই মাঝে ওটা হয়েছে ওটা মারামারি কাটাকাটি দৌড়া সে মারতো ভাই খার মারতো মাথাত গেলে তো সমস্যা মাথাত গেলেই সমস্যা